হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে সকালবেলা রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আজকে করছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ইলিশ মাছের ঝোল আর বাটা মাছ আর বাচা মাছ, দুটো মাছ একসঙ্গে মিলিয়ে রান্না করছি। আগের দিন এনেছিল বাচা মাছ অনেকগুলি, বড় বড় ছিল, তো 4 পিস করেছিলাম আর করেছিলাম বাটা মাছ। তো আজকে ওই যে 2 পিস বাচা মাছ ছিল, তার সঙ্গে বাটা মাছ একসঙ্গে আলু বেগুন দিয়ে ঝোল করে নিলাম। তো লাউ ঘন্টটা প্রায় হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দেবো, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। আর নামানোর আগে আগে একটু ভাজা জিরে দিয়ে দেবো বেটে। তার একটু শুকোবে, তারপরে এই যে আর একটু নাড়াচাড়া করে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একটু চিনি দেবো সামান্য, লাউ তো একটু মিষ্টি না দিলে না পানসে পানসে লাগে, তো একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। এই যে আমাদের সকালে খাওয়ার, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য রুটি টুটি করে নিয়ে এখানে হচ্ছে টক দই আর চিড়ে ভেজানো আছে। হয়ে গেছে লাউ ঘন্ট, এই যে নামিয়ে নিয়েছি। আর এখানে এক গাদা বাসন আছে, তো এগুলো কিছুটা মেজে রাখবো, কিছুটা মাসি এসে মাজবে। আর দেখো অনেক দিন আগে শুটকি মাছ এনে রাখা হয়েছিল, তো মাছগুলো না কেমন ছাতকুড়ো পড়ে গেছে। তো এই যে ও আজকে মানে এখন স্নান করার আগে মাছগুলোকে বের করে তারপরে রোদে দিচ্ছে। অনেক দিন বাদে আমাদের বাড়ির পেছনে ব্যাকগ্রাউন্ডটাতে আসলাম। এখানে দেখো কারি পাতা গাছটা এখন একটু পাতা ছেড়েছে, একটু বড় হয়েছে, মানে প্রতি বছরই বড় হয় আবার কেটে দেওয়া হয়। আর ধুতরা ফুলের গাছটা দেখা একদম ডালপালা মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এখানে একটা শিউলি ফুলের গাছ ছিল, সেটা তো অনেক দিন আগে কেটে দিয়েছে। আর এগুলো হচ্ছে রামতুলসী পাতার গাছ, চারা হয়েছে, কেটে দেওয়া হয়, আবার বর্ষাকাল আসলে হয়, আবার মানে এরকম কেটে দেওয়া হয়, প্রতি বছরই কেটে দেওয়া হয়, আবার নতুন গাছ হয়। আর পেছনটা দেখো, এই যে মা এখানে জামাকাপড় ধুয়ে মেলে দিয়েছে। মার জামাকাপড় তো মা নিচেই মেলে, কারণ ছাদে বারবার যাওয়া আসা খুব মুশকিল। আর এখানে একটা কাঁঠাল আছে, আমাদের বাড়িতে যে মাসি কাজ করে সেই মাসি এই কাঁঠালটা দিয়েছে, এখনও পাকেনি, শক্ত শক্তই আছে, তো 2-1 দিন ঘরে থাকলে পেকে যাবে। চশমা নাও, ব্যাগ নাও, চশমাটা ঠিক করে পরো, দিদিকে ডাকো। আসলো না দিদি? রেডি হয়েছে? পিকু যাবে পড়তে, যে রেডি টেডি হয়ে বসে আছে। আর গরমে নাজেহাল অবস্থা পিকুর। দিদির মাঝে পরীক্ষা পরীক্ষা, যাবোই না পরীক্ষা করতে। মা পরীক্ষা না ভুলবার পড়ে গেছে। ই কেন? কোন না গো না গো, কোন আনন্দে করে দিয়ে আসবো না। ভালো করে পরীক্ষা দিতে হয় জানো, তাহলে না ভালো নাম্বার পাবা। তুমি যেন বড় হয়ে কি হতে চাও? উকিল, পুলিশ। তাহলে ভালো করে না আমি দুইটাই হইতে যাব, তাই যে আজকে ছাড়াবো আর ডিস্টেন্স করলে। আচ্ছা এরকম করছো কেন? করছো কেন? করছো কেন? করছো কেন? করছো কেন? কেন করছো ওরকম মুখটাকে? কেন করছো ওরকম মুখটাকে? শুনি। I love you. We are family বলো। Our family. না না ধর বাবা, বই ধরছো দিদি? না। হ্যাঁ তুমি ধরে ফেলেছো। বলো বলো বলো, আওয়ার ফ্যামিলি বলো। আমার ফ্যামিলি সেই বলো বলো, আওয়ার ফ্যামিলি বলো। আর ফ্যামিলি রাউন্ড মা বাবা দিদি দাদা ভাই বোন। বলো বলো, আওয়ার ফ্যামিলিটা বলো। আমি ভুলে গেছি আওয়ার ফ্যামিলি। তাহলে আমাদের ময়নাটা বলো। আমাদের ময়না ঠিকঠাক কথা কয় না। ছাতা ওই যে এখানে পিকুর ছাতাটা। আমাদের বলি যেতে বললেই ভালো করে বলো ছড়াটা, বলো আমাদের ময়না ঠিক কথা কয় না, ঠিক কথা কয় না। যদি বলি বলো। 65 টাকা নিবি আর 100 একটা খাবি চাটা 365 টাকা। বল বল বল, আবার শুনি। চাটা 365 টাকা খাবি। দাঁড়া দাঁড়া, একটা খাবি চাটা 365 টাকা। এটা একটু আগে পাঠাবো এখন। এই না সারা
হতে যে বাচ্চাটা মানে সায়ন হ্যাঁ। ও শিখাইছে। কি শিখেছে? কি শিখেছে? একটা খাবি চাটা 362 টাকা খাবি চাটা। যাও একটা খাবি চাটা টাটা বাবা, টাটা, পরে আসো। হয়ে গেছে রান্না বান্না, আর একটু ঝমঝমে বৃষ্টি হলো, তা আবার 5 মিনিট বৃষ্টির ভ্যালিডিটি হচ্ছে 5 মিনিট, ঝমঝমে বৃষ্টি হলো, তারপর কি আসলো দেখি তো, নাকি বাসি নেই, ঝমঝমে বৃষ্টি হলো, তারপর আবার জেকে সে রোদ। এখন আমি চিমটিটাকে আজকে পরিষ্কার করব, কারণ এই যে এখানে না একদম পুরো তেল জমে গিয়েছে, তো তেলটাকে ফেললাম। এখন কালো কালো আসছে কেন, তেলটাকে ফেললাম, এখন কেরোসিন দিয়ে নাকড়া দিয়ে চিমটিটাকে পরিষ্কার করবো। টিউশন থেকে আসলো, তারপরে যে স্নান করে খাওয়া দাওয়া করলাম, আর আমি স্নান করতে গেছি, এরকম ঝড় উঠেছে, মানে কি বলবো, একবার ঝড় তছনছ করে দিয়ে গেছে, একেবারে সে তুমুল ঝড় উঠেছে। কারেন্ট নেই, আমাদের অ্যাকোয়ারিয়ামের লাইটটা জ্বলছে না, অক্সিজেনটাও জ্বলছে না, কারেন্ট নেই, আর অ্যাকোয়ারিয়ামটা ইনভার্টার কানেকশন নেই। দেখি কতক্ষণে লাইট আসে। আর ওই যে দেখো পিকো দোলনা নিয়ে কী করছে, এই যে দেখো ঝড় এসে সব এখন জল ছিটে কী অবস্থা হয়েছে। এই দেখো পাপা মাথা ঘুরাবে কিন্তু, এই মাথা ঘুরাবে, নাম নাম, চলো শোভা। এই যে কেমন বৃষ্টি বুঝি না, একটু করে হচ্ছে আবার যাচ্ছে, আবার একটু করে বৃষ্টি আসছে আবার যাচ্ছে, আবার রোদ উঠছে, এরকম করে আর গরমটা মানে বেশি পড়ছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া তো হয়েছে, এবার আমরা গিয়ে একটু শুই, রেস্ট করি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে। দাও ওই যে লাইটের সুইচটা, ওই যে সিঙ্গেলটা দাও, উপরেটা। হ্যাঁ, আমি আর পিকু এখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঝড়ে তো সব একবার লন্ডমন্ড করে দিয়ে গেছে। হ্যালো, এখন আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে তাওয়া রাখা আছে, বাবা মনে টিফিন করেছে, মা পাউরুটি সেঁকে দিয়েছে আর ডিমের অমলেট করে দিয়েছিল, তো এটা একটু নামিয়ে রাখি, পরে ধুয়ে নেব। তো এই যে পিকুকে এখন একটু দুধ আর হরলিক্স দিই, দুধটা না খেতেই চায় না, তাও সেদিন ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার একটু বকাটকা দেওয়ার পর থেকে একটু খাচ্ছে দুধ আর হরলিক্স। একটু বাচ্চা মানুষ দুধ টুধ না খেলে হয় বলো তো তোমরা? বাবা প্লাম মানে নাই? প্লাম আনিনি, প্লাম চাকা আলু মানে নাই? চাকা আলু, আলু বোকরা, আলু বোখরা। চাকা আলু। চলো এই আমটা মিষ্টি হবে, তো স্লাইস করে। স্লাইস করে। একটু আমার নিনি কোথায় গেলে? না, সবাইকে চাটা করে দিয়ে আসলাম, আর আমি এখানে চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি। তো খেতে খেতে পিকুকে পড়াই, একদিকে পড়াবো আবার একদিকে খাওয়াবো হবে, এই যে বসে পড়েছি। তাহলে ভিডিওটাও এখানে রাখছি, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে সবাই একটা লাইক করে দিও। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।